আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতের দিন তো চলেই যাচ্ছে। ভাবলাম গুড় দিয়ে একটু পায়েস রান্না করে খাই। আর আমি যেহেতু বরিশাল অঞ্চলেরই মেয়ে বউ, তো দুটোই যখন বরিশাল অঞ্চলের, তাই ভাবলাম গুড় দিয়ে একটু পায়েস রান্না করে না খেলেই নয়। তো এখন আমি গুড় দিয়ে পায়েস রান্না করার জন্য এখানে আমি 1/4 কাপ চাউল, পোলাওয়ের চাউল, চিনি গুঁড়া, তো ওটাকে ভালো করে ধুয়ে আমি 2 কাপ পানি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর 4-5টার মতো এলাচ, 2-3 টুকরা দারুচিনি দিয়ে এখন চালগুলোকে সিদ্ধ করে নেব। আর ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে চালগুলো নিচে শক্ত না হয়ে যায়। তো এরপরে আমি 2টার মতো তেজপাতা এখানে দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। তো এরপরে এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে বের করে। এতে করে আদাটা কিন্তু গলে যাবে। তো এরপরে এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এরপরে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে হালকা করে একটু ঘুটে নেব। আর এই পায়েসটা কিন্তু একটু মানে রাইসটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। তো এখন আমি এখানে গুড় অ্যাড করে দেব। আর গুড়টা আমি শেষে দিয়েছি কারণ প্রথমে দিলে চাউলগুলো সিদ্ধ হতে চাইবে না। তা এই কারণে আমি এখানে গুড়টা চাউলগুলো সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে এরপরে আমি এখানে গুড়টা ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি। তো এখন গুড়ের সাথে ভালো করে চাউলের সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ নারকেল কোড়ানো দিয়ে দেব। তো নারকেল কোড়ানো দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো এরপরে এখানে খুব ভালো করে নারকেলগুলো মিশিয়ে নিয়ে আমি 2 কাপ ঘন দুধ এখানে অ্যাড করে দিয়েছি। আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হয় গরুর দুধের থেকে গুঁড়া দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে ভালো লাগে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা সময় ধরে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। তো এরপরে এখানে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার বেলকনিতে তো পোলাও পাতা আছে। তো পোলাও পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাও বা পায়েস থেকে। তো এরপরে আমি বেলকনি থেকে একটা পাতা ছিঁড়ে এনে এরপরে আমি এই গুড়ের পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো এখন রান্না করে নিয়েছি আর গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এরপরে এখানে আমি কিছু বাদাম ভালো করে ভেজে এরপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর উপরে একটু দেখতে যাতে সুন্দর লাগে এই কারণে আমি বাদামটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজার গুড়ের পায়েস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আবার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।